আসসালামু আলাইকুম এভরিওয়ান। beecrowd 1013 দ্য গ্রেটেস্ট এই প্রবলেমের সলিউশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই প্রবলেমে বলা হয়েছে আমাদের তিনটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে হবে এবং এই তিনটা ইন্টিজার ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে বড় সেটা প্রিন্ট করে দেখায় দিতে হবে। আপনি বর্ণনা পড়লে বুঝতে পারবেন এবং এখানে আউটপুট দেখে বোঝা যাচ্ছে যে এরকম তিনটা নাম্বার এক লাইনে ইনপুট নিতে হবে এবং যেটা সবচেয়ে বড় সেটাই হবে 106 দেন এরকম একটা মেসেজ সহ প্রিন্ট করে দিতে হবে। তো প্রবলেমটা দুইভাবে সলভ করা যায়। প্রথম সলিউশন বা যেটা আপনার মাথায় খুব সহজে চলে আসবে যেটা হচ্ছে ইফ অ্যান্ড ইলস ইউজ করে করা, এবং দ্বিতীয়টা হচ্ছে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা ইউজ করে সলভ করা যায়। এখন প্রথম যেটা আপনার মাথায় এসেছে ইফ ইলস ইউজ করে, এটা এখানে এই প্রবলেমে ইউজ করা যাবে না। আপনি যদি ইফ ইলস দিয়ে সলিউশন বের করে দিয়ে দেন, সাবমিট করে দেন, সেটাতে রং অ্যান্সার দেখাবে। আপনাকে এখানে একটা ফর্মুলা যে দেওয়া আছে ঠিক এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই ফর্মুলাটা কি, এটা আপনার কাছে অপরিচিত লাগতে পারে। তো আপনি যদি আগে থেকে এই ফর্মুলা জেনে থাকেন তাহলে অবশ্যই ভালো, আর যদি আপনি জেনে না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি যে এই ফর্মুলাটা ইউজ করে দুইটা সংখ্যার মধ্যে বড় যে সংখ্যাটা সেটা বের করা যায়। ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন এ আর বি এই দুইটা সংখ্যার মধ্যে যে বড় যে ভ্যালুটা, যেটার ভ্যালু সবচেয়ে বড়, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করার পরে সবচেয়ে বড় ভ্যালুটা পেয়ে যাব। এটার জন্য যেটা করতে হবে যে এ প্লাস বি প্লাস অ্যাবসলিউট এ মাইনাস বি। এই এবিএসটা দেখে অনেকে কনফিউজড হয়ে যান যে এটা আসলে কি বোঝাচ্ছে। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে অ্যাবসলিউট এর শর্ট ফর্ম। তো এটাও একটা ফাংশন। যখন আমরা এবিএস এই অ্যাবসলিউটের মধ্যে কোনো কিছু বিয়োগ করি, বিয়োগ করার ফলে যদি বিয়োগফলটা নেগেটিভ আসে সেটাকে এটা পজিটিভ করে দেয় এই এবিএস ফাংশনটা, মেথডটা। তো এটাই আপনার যেটা করতে হবে, এ প্লাস বি প্লাস অ্যাবসলিউট এ মাইনাস বি, এটাকে দুই দ্বারা ভাগ করে যে রেজাল্টটা আসবে সেটাই হবে এ আর বি এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু। তো আমাদের এই প্রবলেম সলভের স্ট্র্যাটেজিটা হবে এরকম। আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা তিনটা ভ্যালু ইনপুট নিব, এ বি এবং সি তিনটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুট নেওয়ার পরে আমরা প্রথমে এ এবং বি এর মধ্যে কোনটা বড় সেটা এই ফর্মুলা ইউজ করে বের করব। বের করার পরে যেই ভ্যালুটা পাবো ঠিক সেই ভ্যালুটাকে আমরা আবার সি এর সাথে আবার কম্প্যারিজন করব যে ওই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বড়। আমি যদি একটু গ্রাফিক্যালি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। তো আমরা যদি গ্রাফিক্যালি দেখি, গ্রাফিক্যালি ব্যাপারটা ঠিক এরকম হবে। আমরা তিনটা ভ্যারিয়েবল এ বি এবং সি তিনটাতে তিনটা ভ্যালু ইনপুট নিব এক লাইনে। ইনপুট নেওয়ার পরে আমরা যেটা করব, প্রথমে এ এবং বি এর মাঝে কম্প্যারিজন করব যে এ এবং বি এর মাঝে কোনটা বড় আমাদের প্রবলেমে দেওয়া ফর্মুলা ইউজ করে। তো সেখান থেকে আমরা একটা ভ্যালু পাবো যে কোনটা বড়, সেটা আমরা ডিতে সেভ করে রাখবো। এরপর আমরা ডি এবং সি এর মাঝে একই ফর্মুলা অ্যাপ্লাই করব। একই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা সবচেয়ে বড় ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা ঠিক এই ব্যাপারটাই আমরা কোডে লিখবো। চলো না দেরি না করে কোড লিখি। তো এখানে হচ্ছে প্রবলেমের পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের কোড লেখার একটা জায়গা আছে, আমরা এখানেই লিখবো কোড। প্রথমে আমরা ভ্যারিয়েবলগুলো নিয়ে নেব। আমাদের ভ্যারিয়েবল লাগবে 5টা। এরপর আমি ইনপুটগুলো নিয়ে নিব। এইভাবে আমরা এক লাইনে ইনপুট নিয়ে নেব। এরপরে আমি যেটা করব, এরপরে আমি ডিতে আমাদের যে গিভেন ফর্মুলা আছে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এ প্লাস বি প্লাস এ বি এস এ মাইনাস বি। এরপর পুরোটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে যেটা হবে, আমরা এ আর বি এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু যেটা, এটা আমরা ডিতে পেয়ে যাব। এরপরে গ্রেটেস্ট যে ভ্যারিয়েবল আছে এটার মধ্যে আমরা ডি প্লাস সি প্লাস এ বি এস ডি মাইনাস সি ভাগ 2, সরি এখানে 2 হবে। তো এই লাইনের পরে আমরা গ্রেটেস্ট ভ্যারিয়েবলের মধ্যে তিনটা ভ্যালুর মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা পেয়ে যাব। এরপরে আমরা সিম্পলি এখানে যেভাবে বলছে এভাবে শুধু প্রিন্ট করে দেব।
বাকিটুকু আমি এখান থেকে কপি করে নিব। আর হ্যাঁ, অফকোর্স আপনার হচ্ছে এখানে \n ইউজ করতে হবে নিউ লাইনের জন্য। তো আমি এখানে প্রবলেমটা লিখে ফেলছি। আমি এটা চেক করার জন্য এটা একবার কোড ব্লকসে নিব। তো আমি যদি একটু রান করে দেখি কোনো ইরর আছে কিনা। আচ্ছা, আমাদের কোনো ইরর শো করতেছে না। আমি 1 2 3 দেখতে পাচ্ছি 3 সবচেয়ে বড় যেটা, এটা প্রিন্ট করে দেখাচ্ছে। আমি যদি এবারও 3 সবচেয়ে বড় যেটা প্রিন্ট করে দেখাচ্ছে। এবার একটু মাঝে দিয়ে দেখি যে মাঝে বড় ভ্যালু দিলে সেটা ডিটেক্ট করতে পারতেছে কিনা। হ্যাঁ, পারতেছে। সো আমাদের প্রবলেমটা ঠিক আছে। আমরা এবার এটা সাবমিট করে দেব। সাবমিট। একটু সময় নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল সলিউশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।